আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে নিরাপদে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। যেই মালিকের দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসায় আমরা এখানে আসতে পেরেছি, সেই মালিকের উপর একবার শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার মোহাব্বত নিয়ে দিল থেকে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন কে? বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় কে? এই জন্য সবসময় আল্লাহ তাআলার নাম জবানে রাখা, এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কারণ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ ছাড়া কোনো মন্ত্রতন্ত্র কোনো ব্যক্তি রক্ষা করতে পারে না। বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন একটি আয়াত, সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত, 200টা আয়াত আছে, সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তরজমা এবং এর উপর থেকে ওস্তাদের মুখ থেকে যতটুকু শোনা তাফসীর, এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু সাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাগুলোকে দুই ভাগ করছেন, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দগুলো ব্যবহার করছেন। ইয়া আইয়ুহান নাস, হিজরত করে যখন মদিনায় আসছেন তখন মুমিনের সংখ্যা বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। তখন আল্লাহ তাআলা এই যখন মুসলমানের সংখ্যা বাড়তি, অনেক সংখ্যা বেশি, তখন আল্লাহ তাআলার ডাকের ধরনটা চেঞ্জ করে দিয়েছে। তখন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সফলতা চাও দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দেবেন, এবং মৃত্যুর হইতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরকম জিন্দেগি চাও, যদি এরকম জীবন তুমি চাও, তাহলে 4টা কাজ করো। কয়টা কাজ? 4টা কাজ। 4টা কাজের মূল তন্ত্র এক জায়গাতে। অপর জায়গাতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও, সাহায্য চাও, তাহলে আল্লাহর কাছে 2টা জিনিসের মাধ্যমে সহযোগিতা চাও। প্রথম, ইস্তাঈনু, সাহায্য তোমরা প্রার্থনা করো, চাও, বিস-সাবরি, ধৈর্য, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। আজকে শুধু ধৈর্য নিয়ে আলোচনা করব। ধৈর্য কাকে বলে? এইখানে আল্লাহ তাআলা 4টা বিষয় লক্ষ্য করেছে, বলেছেন, আলোচনা করে 4টে বিষয় কানেকশন ধৈর্যের সাথে। as-sabr শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা, নিজেকে বাঁচায় রাখা, আবদ্ধ রাখা। সবর 3 প্রকার হয়। as-sabr আনিল মাসিয়াত, as-sabr আনিত তাআত, as-sabr আনিল ইবাদত। ইমাম রাগিব রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুফরাদাত একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে সবরের 4টা অর্থ বর্ণনা করেছে।
অর্থাৎ চারটে জিনিসের সমন্বয় বা চারটে জায়গাতে ধৈর্য ধারণ করা লাগবে। একজন মমিন যিনি, মমিনের জন্য চারটে কাজ করার সময় ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার উনি যেটা বর্ণনা করেছেন সবর। একজন ইমানদার সফলতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য প্রথম কাজ হলো সে তাকে ধৈর্য ধারণ করতে হবে। ইমান যখন আনবে, ইমানদার তো হতেই হবে, ইমান আনার পরে প্রথম কাজই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার যিনি, যেই সমস্ত মুমিন মুত্তাকি, ইমানদার যারা আল্লাহ তাআলার কাছে সফলতা পাইতে চায়, আল্লাহ তাআলার কাছে যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দেবেন, এইটা যারা পাইতে চায় তাদের জন্য প্রথম কাজ ধৈর্য ধারণ করা। ইমাম রাগিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুমিন বান্দা নিজের জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চায়, তার জন্য চারটে জায়গাতে ধৈর্য ধারণ করা, জীবনের চারটে কাজ পরিণত করতে হবে। এক নাম্বার কাজ, ওই বান্দাকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে। সবরের আর একটা অর্থ উনি বর্ণনা করেছেন, as-sabru মাল মুসাবারাত, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যারা যুদ্ধ, ইসলামের বিজয় নিশানটাকে, ঝান্ডাটাকে উঁচু করার জন্য যারা ময়দানের ভিতরে কাজ করে, মাঠে, অর্থাৎ এলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা নিজের জীবনটাকে অনাথরে বিলিয়ে দেয়, এদের জন্য প্রথম কাজ হলো মুসাবারাত। তোমরা খবরদার ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, ওখানে ধৈর্যের সাথে থাকো। আর একটা বলেছেন মোরাবাতা, রা বিদ্যুৎ থেকে আসছে। মোরাবাতা শব্দ এক ধারাবাহিকতা রক্ষা করা, লেগে থাকা। অর্থাৎ কোনো কাজ, এখন যেমন ফজরের নামাজ আমি পড়েছি, ফজর নামাজ পড়ার পরে জোহরের জন্য অপেক্ষা করা, এই যে অপেক্ষা করলাম এটাকে মোরাবাতা বলা। আর একটা বলেছেন ধৈর্যের আর একটা পর্যায় হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের ক্ষেত্রে। এখন হলো ধৈর্য। ধৈর্য তিনটে জায়গায় আমাদের করতে হবে। as-sabru আনিল মাসিয়াত, এক নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে শুধু গুনাহে। আমরা তো মনে করি ধৈর্য শুধু বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য ধৈর্য ধারণ করতে হয়, না না। ধৈর্য ধারণটা হলো আপনার সামনে কোনো গুনাহের কাজ চলে আসে, নিজেকে ধৈর্য সহকারে ওই গুনাহের কাজ থেকে বাঁচায় রাখা। আমার কাছে ইচ্ছা করলে আমি চাইলে ঘুষ খাইতে পারি, কলমের খোঁচায় লাখ লাখ কোটি কোটি টাকা আমি নিজে আত্মসাৎ করতে পারি, কিন্তু ঈমান এনেছি আমি আল্লাহ তাআলার উপরে, ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করার কারণে আমি চাইলে নিতে পারতাম টাকা, কিন্তু তা না নিয়ে নিজে ধৈর্য ধারণ করে ওই গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রেখেছি, এটার নাম হলো ধৈর্য। আমি চাইলে যুবক মানুষ, আমি চাইলে কোন সুন্দরী সুশ্রী নারীর সাথে নিজের রাত্রি যাপন করতে পারি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ইচ্ছা করলেই তো কোনো নারীর সাথে আমি ঘুমাইতে পারি, নিজের রাত্রি যাপন করতে পারি, জিনার সাথে লেগে থাকতে পারি। কিন্তু আমি ইমানদার, আমি তো মুমিন, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে আমাকে। এই ভয়ে আমি ওই নারীর সাথে জিনা করার থেকে নিজেকে বাঁচায় রেখেছি, এটার নাম হলো ধৈর্য। আমি চাইলে সুদের লেনদেন থেকে বেঁচে থাকতে পারি। আমার কাছে টাকা আছে, 1 টাকায় 100 টাকায় 10 টাকা হারে সুদ আমি চাইলে নিতে পারি, কিন্তু সুদের টাকার যেই পরিমাণ গুনাহ পাপ, এই পাপের হিসাব করে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আমি নিজেকে দুনিয়ার জমিনে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করলাম, মানুষের জবানে জানাই দিলাম আমি মুমিন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি যে সুদের সাথে লেনদেন করি পৃথিবীর কেউ জানে না। জানেন যিনি, তিনি কে? জোরে বলেন। আমি তো আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বিধায় নিজেকে এই সুদের লেনদেন থেকে বাঁচিয়ে রেখেছি, এটার নাম হলো ধৈর্য। অর্থাৎ সমস্ত as-sabru আনিল মাসিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলার অপছন্দ নিষেধ করেছেন, পয়গম্বর যেই কাজগুলো করতে বারণ করেছেন, ওই গুনাহের কাজগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হলো ধৈর্য। as-sabru আনিল মাসিয়াত। আরেকটা ধৈর্য হলো as-sabru আনিত তাআত। আল্লাহ রাব্বুল আলামিন
যেই সমস্ত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, পয়গম্বরের মাধ্যমে আগে আমাকে আপনাকে জানাই দিয়েছেন, ওই সমস্ত কাজগুলো ধৈর্যের সাথে পাবন্দির সাথে করা, এটার নাম হলো ধৈর্য। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ কার হুকুম? আমি ফজরের নামাজ পড়লাম, অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে ওযু করেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, ওযু করে এসে ধৈর্যের সাথে 2 রাকাত নামাজ পড়েছি সুন্নত। এরপরে ফরজ পড়লাম, ফরজ পড়ার পরে ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলাম, অপেক্ষায় আছি আমি আবার কখন জোহরের নামাজের আজান দেবে। মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি দুনিয়ার যত কাজ করি না কেন, আমার কানে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনের শব্দ আসছে, মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিচ্ছেন, না সে সফলতার দিকে, আসে নামাজের দিকে। ধৈর্যের সাথে 2 রাকাত 4 রাকাত সুন্নত নফল যাই কিছু পড়লাম। আল্লাহ তাআলার বিধান 4 রাকাত নামাজ ফরজ করেছেন, এই 4 রাকাত নামাজ অত্যন্ত ধৈর্যের সাথে আমি আদায় করলাম। এই আদায় করা, এটার নাম হলো ধৈর্য। আমাদের নামাজ পড়ার ধরন কেমন? এখন আমরা যারা নামাজ পড়ি, সূরা কেরাত যতটুকু জানি আর না জানি, 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 4 দুগুণ 8 মিনিট সময় হোক না হোক, কমপক্ষে 6 মিনিট সময় লাগার কথা। যত ছোট সূরাতে নামাজ পড়েন না কেন, কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তে 6 মিনিট সময় লাগবে। আমি 4 রাকাত নামাজের শুধু নিয়ত করতে দেরি হয়েছে, 2 মিনিট পরে 4 রাকাত নামাজ পড়া শেষ। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, মরগের মতো ঠুকুর ঠাকুর করে নামাজ আদায় করো না, কুকুরের মতো বসে না। 3টা কাজ আল্লাহ রাসূল নিষেধ করেছেন, করা হবে। মরগের মতো মুরগিতে যেরকম আদার খায় ঠুকুর ঠাকুর করে, এইভাবে সেজদা দিও না, নিষেধ। আর কুকুরের মতো বসো না। আমরা যেগুলো বসি দেখবেন, অনেক জায়গায় মুরগির দেখা যায় বসছে, পা এমনি দিয়ে এমনি বসে আছে, এইভাবে বসা নিষেধ, হারাম। এইভাবে বসা কি নিষেধ করেছেন আমার আপনার পয়গম্বর, এই জন্য এইভাবে বসা যাবে না। তো আল্লাহ রাসূল বলতেছেন, আমরা যারা এখন আমাদের অবস্থা কেমন, ধৈর্যের সাথে সবর আনিত, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। তুমি তোমার নামাজ সূরা ফাতিহা তুমি যতটুকু জানো, ধৈর্যের সাথে সূরা ফাতিহাটুকু আদায় করো। কিচ্ছু জানি না, কিন্তু আমার মনের খবর জানেন যিনি, তিনি কে? জোরে বলেন। মনের খবর জানেন কে? আমরা যখন বুখারীর দর্শে ছিলাম, আমাদের এক উস্তাদ ছিলেন, উনি একটা ঘটনা বলেছেন, হাসতে কৌতুক আকারে, মানে আমাদের সমাজের অবস্থা নিয়ে। মসজিদের মুতাওয়াল্লি ছিল, মসজিদে এমন এক মহল্লা, এটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হারানো মুক্তা একটা বই আছে ওনার, হারানো মুক্তা, কোরআন মুক্তা, ছড়ানো মুক্তা, এর নিচে কালিয়ুব একটা কিতাব আমরা পড়ি। এখন এই কালিয়ুবী কিতাবটা এখন পড়ানো হয় না, ধরছে। এই কালিয়ুবী কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, এই ঘটনা হুজুর বলেছে। উনি বলতেছেন, এক মহল্লা এমন একটা মসজিদ, যে মহল্লার মানুষ নামাজি না, নামাজি খুব কম, কিন্তু ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন, কিন্তু মাগরিবের নামাজ তো যত তাড়াতাড়ি পড়া যায়, আজানের পরে যত আজান দিতে যত তাড়াতাড়ি পড়া যায়, মাগরিবের নামাজটা বিশেষ করে। তো মাগরিবের নামাজের সময় হয়েছে, কিন্তু মুসল্লির খবর নাই। এলাকার মানুষ যারা আছে, কারা মসজিদের প্রতি কারা মন মানসিকতা নাই, ইমানদার হলেও কি হবে, কিন্তু নামাজের প্রতি দরদ নাই। যখন আসছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর, ইমাম সাহেব পেছনে ডাক দিচ্ছে, মুয়াজ্জিন ইকামত দাও, নামাজ শুরু করি। বলে বলতেছে, হুজুর নামাজ তো পড়বো, নামাজ পড়তে কমপক্ষে জামাত করতে হলে 3 জন লোক তো লাগবে, ইমাম সাহেব বাদে 2 জন লোক কমপক্ষে লাগবে। কিন্তু আমি আর আপনি, ফজর গেল আমি আর আপনি পড়েছি, জোহর গেল আমি আর আপনি পড়েছি, আসর গেল আমি আর আপনি পড়লাম, মাগরিবের নামাজে তো কমপক্ষে 2-4 জন থাকার কথা। একটু ধৈর্য ধরেন, 2 জন আসুক, তাকে নিয়ে জামাতে নামাজ পড়ে। এই অবস্থা করতে করতে হঠাৎ করে দেয়, মসজিদের যিনি মুতাওয়াল্লি, ওনার ছেলে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতেছে, অনেক খুব ব্যস্ততা। মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, মুয়াজ্জিন সাহেব একটা নাম ধরে ডাক দিচ্ছেন। হুজুরে যখন বলে, উনি বলেছেন বিপ্লব। বিপ্লব সাহেব, নামাজের আজান দিচ্ছে, মাগরিবের নামাজের সময় আসেন, নামাজ পড়ি। পরে বলতেছে, না আমি নামাজ পড়ি, আমার কাপড় ঠিক নাই, সমস্যা আছে। কি সমস্যা? পরে বলতেছে, আমার কাপড় ঠিক নাই, মানে কোথায় কেমনে কি পেশাব করে না করে ঢিলা করলে খবর নাই।
এই জন্য এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। মসজিদের সামনে ধর্মিয়া নামাজ পড়া ফরজ। যেই কাপড় আছে ওই কাপড়েই পড়ো। কবুল করার মালিক কে? জোরে বলেন। কবুল করার মালিক কে? আল্লাহ। পড়ো। এখন উনি তো আছেন নামাজ যাতে না পড়বেন, এ না হুজুর। আর একটা সমস্যা আছে। কি সমস্যা? তো ওদের আমার মনের ঠিক নাই, মন খালি এদিকে দৌড়াদৌড়ি করে। নামাজও তো স্থির রাখা দরকার, মন একটু ছটফট করে। পরে বলতেছে মনের মালিক কে? আর নামাজের মালিক এই হুকুমটা দিছেন কে? আল্লাহ। সব কিছু থেকে যখন গোছায় খাঁচায় নিয়ে আসছে, তখন বলতে কান্না করলেন, এগুলো পড়তাম না। কেন পড়বে না? পরে বলতে দূর মিয়া, আপনি যে ইয়ে আছেন অমুক না, আসলে আমার মনে ঠিক নাই, কাপড়ের ঠিক নাই। সমস্যাটা এই জায়গাতে আপনার হুজুরের ঠিক নেই। সমস্ত দোষ কান্দায় দিচ্ছে হুজুরের ঘরের উপরে। এই টাইপের লোক সমাজে আসেনি? জোরে বলেন। সব কিছু মিলে নেয় হুজুর ঘরে সমস্যা। হুজুরে এটা করছে, হুজুরে এটা করছে। একটা মাসালার কথা বলি, যারা হুজুর রা বলে যারা গালি দেবেন, নতুন করে কালিমা পরে মুসলমান হবে। আলেম সমাজ না থাকলে আমার আপনার ছেলে সন্তান হারামজাদা তৈরি হতো। কথা কয় না? এটা বাস্তবতা। অথচ এই জামাতকে আমরা সম্মান দিতে জানি না, মর্যাদা দিতে জানি না। হুজুররাই ঠিক নাই, কেন নামাজ পড়ো? কার পিছনে নামাজ পড়ো? এই টাইপের মুসল্লি আমাদের সমাজে আছে নাই? সব দোষ হুজুরের কান্দে ফেলাই দেয়। নিজে আল্লাহওয়ালা হাসান বসরি হেঁটে যেতেছে নামাজ কালাম বাদ দিয়া। সভাপতি সাহেব আপনার যে বেতন দিচ্ছেন 6 মাসের বেতন বাকি, বেতন দেন না কেন? তো বলতেছে বেতন দিমু করে। মসজিদে একজন খাদেম রাখছে, মুয়াজ্জিন রাখছে, এই মুয়াজ্জিনটা বেদক, দেখলে সালাম দেয় না। যে মুয়াজ্জিনের দেখতে সালাম দেয় না, ওই মুয়াজ্জিনের বেতন দেবো কেন? দিতাম না বেতন। কিন্তু মুয়াজ্জিন সালাম দেন, আপনি সালাম দিয়েছেন কোনোদিন? এ ফিকির নাই। সব দোষ মুয়াজ্জিনের গানে আর হুজুরের গানে চাপাই দিয়ে আমরা মনে করেন হাসান বসরি। তো বলছিলাম নামাজ পড়তেছিলেন উনি, আমাদের নামাজের প্রতি সমাজের বর্তমান অবস্থা কেন? নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। সবর শব্দের অর্থ তিনটা। প্রথম নাম্বার বলেছে আস-সাবরু আনিল মাসিয়াত, সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে গোটায় রাখা, বাঁচায় রাখা, এটা হলো ধৈর্য। আর একটা হলো আস-সাবরু আনিত তাআত, সবর বিত্তাআত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ করেছেন, পয়গম্বর যে নিষেধ করেছেন, এই আদেশ নিষেধগুলো মেনে চলা, এটাই হলো ধৈর্য। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমি নিজেকে মুমিন দাবি করি, ইমানদার আমি। আমার চিন্তা ভাবনা হলো ফজর নামাজ আমি জামাতে পড়েছি, আমার কান সব সময় দাঁড়ায় থাকবে কখন মুয়াজ্জিন আজান দিবে। জোহরের নামাজের আজান দিয়েছে, আমি জামাতে শরীক হয়েছি, জোহর পড়েছি, আসর পড়ব, মাগরিব পড়েছি, ঈশা পড়ব। এই ধৈর্য ধারণ করে ওযু করে ইস্তেঞ্জা করে পরিপাটি হয়ে যখন ঘুমাইতে যাব, মাথার ভিতরে ফিকির থাকবে আবার কখন ফজরের নামাজ জামাতে পড়ব। এই যে 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে আদায় করা, এই ধৈর্যের সাথে আদায় করার নাম হলো ধৈর্য, সবর। আল্লাহ রাব্বুল আলামিন সদকা করতে বলেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সদকা করো। এতিম মিসকিন গরিব ফকির যারা সহায় মানুষ যারা আছে, এদেরকে তুমি সহযোগিতা করো। হুকুমটা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপর প্রতি, বিশেষ করে এতিম মিসকিন যারা আছে এদেরকে তুমি দেখাশোনা করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। আমি পাশে দাঁড়ানো তো দূরের কথা, নানান ধরনের আপনার কাছে যদি কোনো ব্যক্তি সহযোগিতার জন্য আসে, আমরা টাকা তো দেওয়া দূরের কথা, আরো 2-4-10 কথা শোনায় বিদায় করে দিই। এখন তো সমাজে আগে কিছুদিন আগে এরকম ছিল, এখন এটা নেই। ছেলে যদি মাদ্রাসায় ভর্তি করে দেয়, ফকিরের বরাবর দিয়ে দিচ্ছেন, এতে ভিক্ষে করে খাও। কিন্তু আজ অব্দি বাস্তবতা খুঁজে দেখেন, আমাদের এই সমাজে হাজারো লক্ষ লক্ষ যুবক পাবেন যারা মাস্টার্স কমপ্লিট করা, লেখাপড়া শেষ, এখন বেকার করে সিএনজি চালায়, রিক্সা চালায়, চিন্তায় খুনি, চিন্তার সাথে ডাকাতির সাথে, ইটপিটিং এর সাথে জড়িত। আজ অব্দি কোন আলেমকে দেখেছেন? সাধারণ একজন হাফেজে কোরআন এই লোকটাকে দেখেছেন বেকারে ঘুরতেছে? দেখছেন কোথাও বেকার আছে? নাই। অথচ যা যিনি অন্যের কাছ থেকে চিন্তা করে নিয়ে আসতেছে, একে আপনি সম্মান দিচ্ছেন, যিনি সম্মানের সাথে আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে, তার প্রতি আপনার ভক্তি নেই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, সঠিক বুঝটা দান করেন। তো ধৈর্যটা হলো একটা গুনাহ থেকে আর একটা ইবাদত, যেই কাজগুলো আমরা করব, একটা সিজদা করব ধৈর্যের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কার আমলটা সুন্দর। আমল সুন্দর ওই আমলটা হয় যে আমলটা ধৈর্যের সাথে করা হয়। আপনার আমল যখন আপনি নামাজ পড়তে ভালো লাগতেছে, আপনি নামাজ পড়েন না, এখন নফল পড়তে ভালো লাগতেছে না, পড়েন না, যখন ভালো লাগে তখন পড়েন, 2-4 রাকাত বেশি পড়েন। বিরক্ত হয়ে কোনো আমল করতে নাই, ওই আমলে কোনো ফায়দা হবে না। একটা সিজদা দেন, সিজদার মতো একটা সিজদা, দানের মতো একটা টাকা দান করেন, ওই একটা টাকার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। কারণ যদি আল্লাহর কাছে বেশি প্রয়োজন হতো তাহলে আল্লাহ তাআলা আহসানু আমালা না বলে আকসারু আমালা শব্দটা ব্যবহার করতেন। তো আমরা যে ইবাদতগুলো ধৈর্যের সাথে ইবাদতগুলো করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। মসজিদে যখন আসছি, আমি যখন আসবো, এসে ধৈর্যের সাথে বসে থেকে এত দৌড়তলা হওয়ার কিছু নেই। আমাদের যত ব্যস্ততা আসে সব মসজিদ আসার পরে, সব মসজিদ আসার পরে তাড়াহুড়ার ভিতরে আছি, যত তাড়াহুড়া যায়। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বরকাতুহু উনি আছেন লালবাগের শাইখ। উনি আমাদের 10 দিতেন 7 মাসে একদিন। উনি ক্লাসে বলতেছিলেন আমাদের বাংলাদেশে, বিশেষ করে এই ভারত বাংলাদেশ এই জায়গার অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা এমন, আমাদের এই জায়গাতে মনে করেন নামাজের সময় হয়, যেমন টাইম নির্ধারণ করা আছে 1টা বাজে জামাত, আমাদের ফজর নামাজ 5:45-এ। কিন্তু আরব কান্ট্রিগুলোতে, বিশেষ করে সৌদি আরব অন্যান্য জায়গাতে দেখবেন শুধু আজানের সময়গুলো উল্লেখ থাকে, জামাতের সময় উল্লেখ নাই। কারণ বান্দা যখন মসজিদে ঢুকতেছে তো রহমতের ভিতরে, এখানে ঢুকছেই রহমতের ভিতরে, যতক্ষণ থাকতে পারে। তবে হ্যাঁ, আমাদের দেশে যে অবস্থা, আপনি যদি 1টার দিকে আসেন তাহলে তাকবীরুল্লাহ পাবেন, এই নিয়তে করা হয়। আমরা এমন ভাবে ধরে রেখাচ্ছি এইটা, মানে এরপরে আসলেন তো আপনার খবর আছে, চিল্লাপাল্লা করে মসজিদ অস্থির। কিন্তু এইটাকে আপনার ধৈর্যের নামাজটা আপনাকে ধৈর্য শিখাবে। নামাজ আমরা আপনাকে ধৈর্যের সাথে নামাজ করার কথা আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, যদি তোমরা আমি আল্লাহর কাছে সফলতা পাইতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। তো বলছিলাম ধৈর্য কাকে বলো? ধৈর্য 3টা জিনিস। প্রথম আসসাবরু আনিল মাসিয়া, 2 নম্বর আসসাবরু আনিত তাআত, 3 নম্বর আসসাবরু আনিল মুসিবাত, অর্থাৎ বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বিপদ দেয় এবং মুক্তির রাস্তা উনি খুলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের উপর কোনো বিপদ বালা মুসিবত আসে, মুমিন যে হয়, এই মুমিনদেরকে কোনো বিপদে ফেলার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দেন। এটা পরীক্ষা স্বরূপ। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে জান্নাত দেবেন। এই কারণে কিছু বালা মুসিবত আল্লাহ তাআলা দেয়, যার কারণে দেখবেন হক্কানি উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে আমির হামজা, অন্য যারা হারুন ইজাহার সাহেব যারা ছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যখন ছিল, কোনো অন্যায় ছিল না, এদেরকে জেলে পুরে রাখছে। কোনো অন্যায় ছিল না, পুরে রাখছে। আয়না ঘরের মতো জায়গা তৈরি করছে, যেটা কথা শুনলে গা শিউরে ওঠে। নিরপরাধ মানুষ, এদেরকে 12 বছর 14 বছর 18 বছর এমন ঘরে রাখছে। সেদিন একজন বর্ণনা দিচ্ছে, ওদের আয়না ঘরের অবস্থা কেমন, হাত পা বেঁধে রাখছে, চোখ খুলে রাখে না কোনো সময়, চোখ বাঁধা। এই মানুষটা এইভাবে 12 বছর 18 বছর কাটাই দিচ্ছে। নামাজের সময় কখন গেছে টের পায় নাই, ওযু করবে পানি পর্যন্ত দেয় নাই। এই যে যন্ত্রণা, তারা দিশাহারা হয় নাই। এরা ধৈর্য ধারণ করে ঈমানের উপর অবিচল ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ। যখন বের হয়ে আসছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ধৈর্য, বালা মুসিবত আসবে, আল্লাহর তরফ থেকে বান্দার কাছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যখন করবে, আল্লাহ তাআলা সহযোগিতা দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের বাস্তবতা চাক্ষুষ প্রমাণ। তো আমাদের প্রত্যেকটা কাজে ধৈর্যের সাথে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ পড়বো, সেজদা দেব, ধৈর্যের সাথে সেজদা দিই। তাড়াহুড়া দরকার নেই। সুবহানাল্লাহ বলবো, ধৈর্যের সাথে বলি। গুনাহ সামনে চলে আসছে আমার, আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রেখে, এটাই ঈমান।
নিজেকে বাঁচানো, এটাই ঈমান, এটার নামে ধৈর্য। বিপদ বালা মুসিবত আসছে, আমার মালিক দিয়েছেন, আমাকে পরীক্ষার জন্য দিয়েছেন, ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই মুসিবত আসছে, এখান থেকে তুমি মুক্তি দিতে পারো। এই নিয়ে যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার তরফ থেকে আসানিয়ত দান করবেন। সুবহানাল্লাহ। রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আরেকটা কাজ আল্লাহ তাআলা বলতেছেন, 2টা রাবিতু অর্থাৎ একটা ইবাদত ভালো কাজ করেছেন, ওইটার ধারাবাহিকতা রক্ষা করা, অপেক্ষায় থাকা। ওয়াত্তাকুল্লাহ পরিশেষে আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করো। এগুলো যখন করবা, আল্লাহকে ভয় করলে আল্লাহকে সাহায্য চাইবো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আমি আল্লাহর কাছে সফলতা পাইতে চাও। আমরা সফলতা পাইতে চাই কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, বলেন আমিন। এবং ধৈর্যের সাথে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন।